নমস্কার বন্ধুরা, জ্যোতিষ বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে কর্কট লগ্ন জাতকদের জন্য 2025 সালটা কেমন যাবে। শনি মীন রাশিতে প্রবেশ করবে কুম্ভ রাশি থেকে 30শে মার্চ। বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে 14ই মে 2025-এ। তারপরে ওটা কর্কট রাশিতে চলে যাবে 18ই অক্টোবরে। তারপর আবার ওটা মিথুন রাশিতে প্রবেশ করবে 5ই ডিসেম্বরে। রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে, যেটা হচ্ছে আপনার অষ্টম ঘর, 30শে মেতে। এই মুহূর্তে রাহু আছে মীন রাশিতে, যেটা আপনার নবম ঘর। কেতু ওই একই দিনে প্রবেশ করবে দ্বিতীয় ঘরে। মঙ্গল এই মুহূর্তে মিথুন রাশিতে আছে, যেটা কর্কট রাশিতে প্রবেশ করবে 3 এপ্রিল। তারপরে ওটা রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে চলে যাবে 7ই জুন। যেহেতু বৃহস্পতি আপনাদের একাদশ ঘরে আছে 13ই মে অবধি, তাই বিয়ে করার জন্য এটা, অর্থাৎ যারা অনেকদিন ধরে বিয়ে করার চেষ্টা করছেন তাদেরকে আমি অ্যাডভাইস করব যে 13ই মের আগে আপনারা একটু চেষ্টা করুন, আপনাদের বিয়েটা হয়ে যাবে। আর যদি আপনারা শেয়ার ট্রেডিং কিংবা কোনো কোর্স করতে চান তাহলে এটা একটা ভালো সময়। যখন শনি আপনাদের নবম ঘরে প্রবেশ করবে অষ্টম ঘর থেকে, তাহলে আপনারা কোর্ট কেসের থেকে কিন্তু রিলিফ পাবেন, আর আপনাদের কিন্তু পজিটিভ ফিল হবে, মানে এটা একটা ভালো সময়। আর যেহেতু নবম ঘর হচ্ছে ভাগ্যের স্থান, তাই আপনাদের লাক ফ্যাক্টরটা কিন্তু বেড়ে যাবে, পজিটিভিটি বেড়ে যাবে। আপনাদের যে কাজগুলো অনেক দিন ধরে পেন্ডিং আছে সেই কাজগুলো হবে। রাহু আপনাদের অষ্টম ঘরে থাকবে। যাদের ধরে নিন যে অনেক দিন ধরে কোনো টাকা আটকে আছে কোথাও, যেমন ধরে নিন পেন্ডিং স্যালারি অনেক দিন ধরে আটকে আছে, কিংবা ধরে নিন আপনি কাউকে হয়তো টাকা ধার দিয়েছেন, সে হয়তো ফেরত দিচ্ছে না, আপনারা এই সময়তে কিন্তু পেতে পারেন, হাই চান্স আছে। যখন আপনাদের নবমপতি বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘর অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে 14ই মে, ওইখান থেকে ষষ্ঠ ঘরে দৃষ্টি দেবে। আর ষষ্ঠ ঘর মানে হলো শত্রু, তাই আপনাদের শত্রুরা কিন্তু আপনাদের কোনো রকম ক্ষতি করতে পারবে না। ওই একই জায়গা থেকে ওটা চতুর্থ ঘরকেও দৃষ্টি দেবে, তাই ওই সময়টা জমি এবং প্রপার্টি কেনার জন্য ভালো, কারণ কি চতুর্থ ঘর জমি এবং প্রপার্টিকে ডিনোট করে। আর ওইখান থেকে ওটা অষ্টম ঘরকেও দৃষ্টি দেবে, তাই ওই সময়টা রিসার্চ এবং অকাল্ট সায়েন্স, যেমন ধরে নিন অ্যাস্ট্রোলজি, ট্যারট রিডিং, এইসব, এগুলোর জন্য কিন্তু ভালো সময়। ওভারঅল যদি বলি তাহলে 2025 আপনাদের জন্য একটা ভালো সময়। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।